আসসালামু আলাইকুম। ইনল্যান্ড মেরিন প্রশ্ন উত্তর পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ইনল্যান্ড মেরিন পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তর, একদিন ডেক সাইট, পরের দিন এঞ্জেল সাইট নিয়ে প্রত্যেকদিন একটি করে প্রশ্ন উত্তর আপনারা পাবেন। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল ইনল্যান্ড মেরিন প্রশ্ন উত্তর পর্ব সাবস্ক্রাইব করুন। আজকে এঞ্জেল সাইট নিয়ে আলোচনা হবে। আজকে একটি প্রশ্ন, সব সিলিন্ডারে এক্সস্ট গ্যাস টেম্পারেচার প্রায় সমান, কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি কেন? ইঞ্জিনের সব সিলিন্ডারে এক্সস্ট টেম্পারেচার ইজিটি প্রায় সমান, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার মানে হলো সমস্যাটি কোনো নির্দিষ্ট সিলিন্ডারের নয়, বরং এটি কোনো ইঞ্জিনের। এর সম্ভাব্য প্রধান কারণ হলো, যদি ইঞ্জিন তার ক্ষমতার চেয়ে বেশি লোড চলে, মানে চাপ বেশি হয়, তবে সব সিলিন্ডারই বেশি জ্বালানি দহন হয়, ফলে তাপমাত্রা বেড়ে যায়। ওভারলোড চলিলে, যতটুকু লোড লইতে পারে তার চেয়ে বেশি লোড চালাইলে। ইঞ্জিনে প্রবেশ করা বাতাস তাপমাত্রা স্কাপ ইঞ্জিন এয়ার টেম্পারেচার বেশি হলে স্বাভাবিকের চেয়ে এক্সস্ট টেম্পারেচার বেড়ে যায়। টার্বোচার্জার যদি পর্যাপ্ত বাতাস সরবরাহ করতে না পারে বা এয়ার কুলার নোংরা থাকে, তবে দহন প্রক্রিয়া বাতাসের অভাবে তাপমাত্রা বৃদ্ধি পায়। জ্বালানির মান খারাপ হলে বা এতে পানির পরিমাণ বেশি থাকলে দহন প্রক্রিয়া দেরিতে হয়। ডিলেট কম্বাসন বা এক্সস্ট টেম্পারেচার বাড়িয়ে দেয়। ফুয়েল ইনজেকশন টাইমিং ঠিক না থাকলে এবং জ্বালানি দেরিতে ইনজেক্ট হয়, তবে দহন প্রক্রিয়া শেষে এক্সস্ট ভালভ খোলার সময় পর্যাপ্ত চলে আসে। এক্সস্ট পাইপ বা ইকোনাইমাইজার যদি কার্বনে জমে যায় ব্যাক প্রেসার, তাহলে তাপমাত্রা বেড়ে যায়। আশা করি বুঝতে পারছেন। যদি প্রশ্নের উত্তর না বোঝেন তবে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন, আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। হয়তো মুখের জড়তার কারণে প্রশ্ন কোনোটা স্পষ্ট হয় নাই, আমাকে বললে, কমেন্ট বক্সে বললে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এঞ্জেল সাইট, ডেক সাইট যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা নিয়মিত লাইভে ইনল্যান্ড মেরিন প্রশ্ন উত্তর পর্ব, ডেক সাইট, এঞ্জেল সাইট ইউটিউব চ্যানেলে নিয়মিত পাবেন। আল্লাহ হাফেজ। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে যথাসময়। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।